একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, টাকার চাইতে ইমানের দাম কি কম না বেশি? আমার বাবা আমার কাছে তুচ্ছ, দুনিয়ার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার পরিবার আমার কাছে তুচ্ছ, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষ আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার এমপিগিরি আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার চেয়ারম্যানগিরি আমার কাছে তুচ্ছ, আমার মেয়রগিরি আমার কাছে তুচ্ছ, আমার ক্ষমতা আমার কাছে তুচ্ছ। এ পটিয়া কোশমপুরের মানুষ আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে হবে, এই দুনিয়ার যা আছে সব আমার কাছে তুচ্ছ। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সবার চাইতে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। ঠিক কিনা বলেন? এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব হৃদয়ে ধারণ করছে যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়েছে তারা। ওই নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনেছে এবং মেনেছে যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারা। রাসূল পাকের হাকিকত সর্বগুণে জেনে মানেছে যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়েছে তারা। রাসূল পাকের সর্বোচ্চ পজিশন সর্বগুণে জেনে মেনেছে যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারা। যারা দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবীর ব্যাপারে যদি বলা হয় নবীজি নূর, ওরা মানে না। এরা কিসের আহলুস সুন্নাত ওয়াল জামাত? শুধু সুন্নত পালন করলে সুন্নি হয়? পাবলিকরে বোঝায় সুন্নি সুন্নি দাবি করে, সুন্নত নাই। পাবলিকরে বোঝায় এভাবে ধান্দা লাগায়, সুন্নি সুন্নি দাবি করে, সুন্নত নাই। আরে বাবা, সুন্নি সুন্নি দাবি করে সুন্নত নাই বলে তুমি কি বুঝাও? মুখে দাড়ি নাই এই জন্য? আমি বলবো তোমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, নবীর মহব্বত তোমার অন্তরে নাই, তুমি সুন্নি হতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে দ্বন্দ্ব নিরসন করতে হবে? সর্বগুণে নবীর জাত সিফতকে মানতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে, নবীর সুন্নাহ তরিকা গ্রহণ করতে হবে এবং উভয়ের মাঝে সম্প্রীতি মনোভাব একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তবেই আমাদের মাঝে এই দ্বন্দ্ব নিরসন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া দ্বন্দ্ব 1450 বছর আগ থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই দ্বন্দ্ব সম্পত্তির দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্ব ব্যাংকের কোনো টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্ব কোনো রাজনৈতিক অঙ্গনের কোনো চেয়ারের দ্বন্দ্ব নয়। এই দ্বন্দ্ব হলো নবীর অস্তিত্ব, নবীর ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসাকে ধরে রাখার জন্য তাদের বিরুদ্ধে ইমানদারের দ্বন্দ্ব। তা আমরা কি ইমানদার না বেঈমান? আরো ধরেন ইমানদার না বেঈমান? তাহলে আসুন দেখি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কি কি আছে একটু খুঁজে খুঁজে আমরা বের করব। রাজি আছি না নাই বলেন? আরো জোরে কোন রাজি আছি না নাই বলেন? একটা জবানও বন্ধ রাখবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবীকে হাজির নাজির মানে যারা। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবীকে নূর মানে যারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা নবী গায়েব জানতেন মানে যারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? হাসরের ময়দানে নবী সুপারিশ করবেন মানে যারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবী রওজা মুবারকে জিন্দা মানে যারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানিয়েছেন, এই কথা সর্বগুণে জানে যারা, এই জন্য তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যারা এই রজবের চাঁদে আজকের এই রাত্রে গভীর রজনীতে আল্লাহর সঙ্গে আমার নবী পাকের মেরাজের কথা সশরীরে মানে যারা, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। হিসাব কি ফাইনাল? হিসাব কি ফাইনাল? তাহলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলেন, স্বপ্নে না বাস্তব?
এই বাস্তব মেরাজকে কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করলে তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবে? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবীর জাত এবং সিফতকে মানতে হবে। আজকে এমন একটা রাতের ভিতরে তুমি আমি বসছি গো, নাকি আবার নবী এই টাইমটার মধ্যে আল্লাহর দিদারে গিয়েছিলেন, নাকি আমার নবী একটু আগে গিয়েছিলেন, নাকি এই সময়টা লইয়া 27টা বছর কাটাইয়াছিলেন? আমার যুবক, আমার নবী হলো জমিনের রূহ। রূহ চলে গেছে, জমিন স্তব্ধ হয়ে গেছে। 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের খেলা খেলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবারা অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, আমার নবীর যে আকীদা, নবীর প্রতি যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলোর মধ্যে একটা আকীদা ধর্ম আমি কি জানেন না, সেটা হাজির ও নাজির। অসুবিধা হইব? হাজির ও নাজির নিয়ে অনেক সমস্যা। অনেকে বলে আমার নবী নিজে নিজে হাজির হয়। আরে বাবা, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আমার নবী হাজির হয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, রিলিজ করেছি শাহেদান, সাক্ষ্যদানকারী হিসাবে। যেই ব্যক্তি ঘটনা দেখবে না তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমার আল্লাহ নবীকে হাসরের ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। যিনি দেখবেন না তিনি কি সাক্ষী দিবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাক্ষ্য দানকারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকেও দেখার ক্ষমতা আছে না নাই? এই কথাগুলো মানতে হবে ভাইরে। মরতে হবে, কবরে যেতে হবে। যারা হাজার নাজার মানে না, এদেরকে আমার বলতে হয় আকীদাগুলো দুরস্ত করেন। কারণ মনে রাখবেন, একই সঙ্গে যদি 100 কবর যদি দাফন করা হয়, 100 কবর থেকে যদি 40 কদম দেওয়া হয়, একই টাইমে যদি মুনকার নাকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, একই টাইমে আমার নবী সব কবরে থাকার ক্ষমতা আছে না না? এখন বলবেন হুজুর এটা কেমনে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব শুনে যাও। ব্রিজের উপর থেকে একটা বাস গাড়ি পড়ে গেছে পানিতে। বাস গাড়িতে পইরা একই সঙ্গে মানুষগুলা মারা গেল। একই টাইমে আর একটা বাস আবার এক জায়গায় পড়ে গেছে, ওই জায়গার পানিতে পড়ে একই টাইমে সব মারা গেল। আমি জানতে চাই আজরাইল কয়জন? আরো জোরে বলুন। একই আজরাইল একই টাইমে যদি এমন ভাবে চান কবজ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ বলেছেন, ওই রাহমাতুল লিল আলামিন একই টাইমে সব কবরে থাকার ক্ষমতা আছে না না? ঠিক কিনা বলেন? এইগুলো হলো আকীদার বিষয়। ঘটনা বহুত শুনেছেন, শুনবেন, আরো শুনবেন। আকীদাগুলো দুরস্ত করেন। একজন আমাকে, হুজুর এই মুহূর্তে নবী যদি হাজির হয় আমারে দেখাইয়া দেন। হুজুর আমারে এখন নবী দেখাইয়া দেন। আমি কই নবী এখানে হাজির হইতে পারে কি পারে না? আমারে কই হুজুর যদি নবী হাজির হয় আমারে দেখাইয়া দেন। আমি তারে বললাম, তোমার কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? কয় আছে। কয় দেখা যায়নি? কয় না। ওজন আসেনি? কয় না। কাটলে পাওয়া যাইবনি? কয় না। তাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা তুমি করো প্রকাশ্যে, যা তুমি করো গোপন, সব কিরামান কাতিবিন লিখতেছে। আমি তারে বললাম, এখান থেকে আমার ফেরেশতাটা দেখাইয়া দাও। কয় সম্ভব না।
কয় আসেনি, কয় আছে। লেখেনি, কয় লেখে। বিশ্বাস আসেনি, কয় আছে। আমরা সুন্নিরাও কয় নবী হাজির হইতে পারে, আমরা না দেখলেও বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? একদম আকাশের দীপ্যমান চাঁদের মতন সত্য। যাদের নসিব ভালো তারা দেখে। আমি হাজার নাজার দিয়ে শুরু করছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এগুলো। এই পোলাপান, আপনাদের কি বলছি, বাঁচতে বাঁচার মতোই বাঁচতে হবে। বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো যদি কাহারো ভালো লাগে মানবে, কাহারো যদি ভালো না লাগে মানবে না, কিন্তু আমি কাউরে বাধ্য করি না। শুনেন, একটু সামনে বাড়ি। আমার নবী, আপনার নবী রহমত, আমরা না দেখলেও বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? একদম আকাশের দীপ্যমান চাঁদের মতন সত্য। যাদের নসিব ভালো তারা দেখে। আমি হাজার নাজার দিয়ে শুরু করছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এগুলো। এই পোলাপান, আপনাদের কি বলছি, বাঁচতে বাঁচার মতোই বাঁচতে হবে। বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো যদি কাহারো ভালো লাগে মানবে, কাহারো যদি ভালো না লাগে মানবে না, কিন্তু আমি কাউরে বাধ্য করি না। শুনেন, একটু সামনে বাড়ি। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সুদূর, ওই কিতাবের মধ্যে লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সবুজ গম্বুজটার মুরাকাবা করেছেন। চোখটা খুইলা দেখেন, আমার নবী মদিনায় নয়, আমার নবী সশরীরে ওই জালালউদ্দিন সুয়ুতীর সামনে দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে লাগাইছে সিদ্দিক আকবরের চশমা। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নবীরে দেখেছেন। আর তোমার চোখের মধ্যে লাগাইছো নজদির চশমা, আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা। এই জন্য তুমি নবীরে দেখতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী হাজির ও নাজির। আমার নবী উপস্থিত হতে পারে, আমার নবী দেখতে পারে। আবার অনেকে বলে আমার নবী শোনার ক্ষমতা নাই। ফেরেশতারা এই পটিয়ার জমিন থেকে দরুদের আওয়াজ দিয়ে নবীর কাছে পৌঁছায়, তারপরে নবী শুনে জানে। আমি বলি এটাও আমি মানি, এটা আমার নবীর সম্মান। আর বাবা, পিউন লাগাইছে, পিউন দিয়া পাঠায় নবীর কাছে, এটা সম্মান। শিফা শরীফের হাদিস কি তুমি ভুলে গেছো? আমার নবী বলেন, যারা প্রেমের সাথে আমার উপরে দরুদরা সালাম করে, আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি, তাকে চিনি, তার মায়ের কুল, বাবার কুল সবাইরে চিনতে পারি। কিভাবে চিনতে পারে হুজুর? দলিল কি? দলিল আমার আল্লাহর কোরআন, আর দলিল আমার নবীর হাদিস। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে গোটা দুনিয়াটারে এমন ভাবে ছোট করে দিয়েছেন, আমি রাহমাতুল লিল আলামিন পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব দেখতে পারি, দেখতে থাকিব। দেখছেন আলামত? দেখছেন কত বিশাল ব্যাপার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। এই উম্মতের দল, আল্লাহর কসম করে বলি, আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। আপনারা বলেন নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ
আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, সবাই বলেন আল্লাহ দিয়েছে নবী তোমার হিংসায় হবে কি, নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি। আরেকটা সম্মান কইতাম নি নবীর, হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে কোন কে দিয়েছেন, আর জোরে কোন কে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। ঠিক কি না বলো, কোথায় যাইতো? নবীর সঙ্গে কি তুলনা আছে ভাই? নবীর সঙ্গে কি তুলনা আছে? ওয়া রাফা'না লাকা যিকরাক, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে দেয় নাই, কি পৃথিবীর কোন রাসূলকে দেয় নাই। পটিয়ার বড় হুজুরে দিছে, হাটহাজারী বড় হুজুরে দিছে, নবীকে আমারে এমন 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছেন? আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, আমাকে দেখলে শয়তান ভয় পেয়ে যায়, এমন একটা ভয় ভীতি আমার মাঝে দিয়েছেন, এই জন্য আমাকে কোনো যুদ্ধের মাঠে কেউ আমাকে শহীদ করতে পারে নাই। আমার সঙ্গে সাহাবারা শহীদ হয়েছে, আমার কাছে ওরা বিটতে পারে নাই। 2 নম্বর হলো ওয়া জুইলাতিল আরদু মাসজিদান তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে। হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? জিন্দাবাদ, আল্লাহু আকবার জোরে বলেন। এগুলো হলো আকীদার বিষয়, এগুলো হলো প্রেমের বিষয়। আজকে বিষয় স্পষ্ট করে দিতে হবে কোন পথে আমরা চলবো। আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে এই আকীদার ভিত্তিতে আমাকে চলতে হবে। এই আকীদার বাইরে যারা আছে তাদেরকে আমাদেরকে পরিত্যাগ করে চলতে হবে। হ্যাঁ, যদি তারা আমার দিকে আসতে চায় আমরা তাকে মাথায় হাত বুলিয়ে আমাদের দিকে সেলুট জানিয়ে আনবো দলিলের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার নবী বলেন আল্লাহ আমাকে আরেকটা সম্মান দিয়েছেন, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। জবানটা খুলে বলো ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? দান করেছেন আমার নবীকে। এই জন্য কি আল্লাহ খালি হয়ে গেছে? এই জন্য কি আল্লাহ ফকির হয়ে গেছে? এই জন্য কি আল্লাহ হারায়া গেছে? যারা এই সাধারণত বাংলা শব্দ চয়নের ব্যাখ্যা বোঝে না, ওরা কিভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বুঝবে? শুধু তাই নাই, শুধু তাই নয়, আমার নবীকে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি রাসূল বন্টন করি। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন।
এই জন্য যুবক ভাইরা, আমার রাসূল আরেকটা বলেছেন, আমাকে আল্লাহ পাক আরেকটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হে পটিয়ার মানুষ, দায়িত্বহীন কণ্ঠে পটিয়ার প্রশাসনকে বুকে নিয়ে, পটিয়ার স্থানীয় প্রতিনিধিদেরকে বুকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রেমের স্মারকলিপি দিতে চাই। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও রাসূলকে শেষ নবী মানেন। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি আমার নবীকে শেষ নবী মানেছেন। এখন আমার প্রশ্ন হলো, ওরা কারা মুসলমানদের নেম প্লেট ব্যবহার করে আমার নবীকে শেষ নবী মানে না? আমাদের পটিয়ার জমিন থেকে আমি তাহিরি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, তাদেরকে অতি শীঘ্রই অমুসলিম ঘোষণা করতে হবে। আমার কথায় বেজার হবেন না, আমি স্পষ্ট করতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? নবীকে শেষ নবী মানে যারা। কথা বলেন, কথা বলুন।